হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকে আমরা চলে এসেছি আমাদের জেনপাস ইউজি 2025-এর জন্য বায়োলজির কোশ্চেন পেপার অ্যানালিসিস নিয়ে। বায়োলজির কোশ্চেন পেপার অ্যানালিসিস, স্যার বায়োলজি কোশ্চেন পেপার অ্যানালিসিস বলতে তোমাদের যে এক্সামগুলো হয়ে গেছে 22-এর কিংবা 23-এর কিংবা 24-এর, সেগুলোতে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের কোশ্চেন এসেছিলো, কীভাবে কোশ্চেনগুলো এসেছিলো, 11 থেকে কতগুলো এসেছিলো, 12 থেকে কতগুলো এসেছিলো, সেই যে ডিসকাশন সেটাই আমরা জানার জন্য আজকের এই ভিডিওটি নিয়েছি। তোমরা যারা যারা 2025-এ জেনপাস ইউজি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। সো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা আমাদের ডিসকাশন স্টার্ট করি। চলো, তো তোমাদের পরীক্ষা যে হয় জেনপাস ইউজি বায়োলজির ক্ষেত্রে তোমাদের 15টা কি আসে, 15টা আসে এমসিকিউ, প্লাস তার সাথে থাকে 5টা এমএসকিউ, মানে মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, যেটার অ্যান্সার হয় অনেক কটা, একাধিক। তো এই মিলে তোমাদের হয় কোশ্চেন 20টা। তো এগুলোর মধ্যে কতগুলো 11 থেকে এসছে, কতগুলো 12 থেকে এসছে, কোন কোন চ্যাপ্টার, এগুলো কোন কোন চ্যাপ্টারগুলো কি কি, এগুলোর সেইগুলো ডিসকাস করতে আমাদের আজকের এই ভিডিও। তো ডিসকাশনের শুরুতে আমরা প্রথমে 11-এরটা দেখে নেব, তারপরে আমরা 12-এরটাতে যাব। তো ফার্স্টে আমরা দেখছি কি 11-এরটাতে। আই গেস তোমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে, আমি নিজেকে একটু ছোট করে নিচ্ছি আই গেস, তাহলে তোমাদের দেখতে কোনো রকম প্রবলেম হবে না। ওকে, তো যা দেখতে পাচ্ছি আমরা, সেটা কি দেখতে পাচ্ছি যে 11-এর কিন্তু 2020 থেকে একটাও কোশ্চেন আসেনি। এই যে তুমি দেখতে পাবে, আমি যদি ভালো করে তোমাদেরকে এখানে বোঝাতে পারি, ওয়েট আ বিট, কালারটা চেঞ্জ করে নিই। দেখি এদিকে আমাদের 11th-এর যে চ্যাপ্টারগুলোর নাম লেখা আছে, এদিকে যে লিভিং ওয়ার্ল্ড, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, প্লান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। ওকে, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্ট, এই যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে, আর এখানটায় 2022, 23, 24 দেওয়া আছে, আর কতগুলো কোশ্চেন কোথা থেকে এসছে দেওয়া আছে, আর সবার শেষে নিচে এখানে টোটাল দেওয়া হয়েছে। টোটাল এখানে 22-এ 11 থেকে একটাও কোশ্চেন আসেনি। 2023-এ এসেছিল 8টা এবং 2024-এ এসছে 7টা। কোথা থেকে মেইনলি কোশ্চেন এসছে তোমাদের দেখো, আমাদের লাস্ট ইয়ারে একটা আমি দেখতে পেয়েছিলাম যে একটা অন্যরকম ব্যাপার এসেছিল, যেখানে নো কোশ্চেন ফ্রম হিউম্যান ফিজিওলজি, নো কিউ ফ্রম হিউম্যান ফিজিওলজি। ইউজুয়ালি ফিজিওলজি থেকে কিন্তু ভালোই কোশ্চেন আসে, এসে থাকে, বাট তোমাদের 22-এও কোনো কোশ্চেন আসেনি, আবার 24-এও কিন্তু কোনো কোশ্চেন আসেনি। তা বলে কি আমাদের দাদা পড়তে হবে না? না, হিউম্যান ফিজিওলজি ভালো করে পড়বে। তোমরা যদি এর আগের কোশ্চেন্স দেখে থাকো, তাহলেও তোমরা দেখতে পারবে হিউম্যান ফিজিওলজির ভূমিকা কিন্তু খুব বেশি। কি বলা যায় যে নেক্সট বার আমাদের বেশি কোশ্চেন দিয়ে দিল, তেমন বলা যায়। দেখো তোমরা 23-এরও কোশ্চেন যদি দেখো, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ থেকে কোশ্চেন ছিল, লোকোমোশন থেকে কোশ্চেন ছিল, নিউলার কন্ট্রোল থেকে কোশ্চেন ছিল, নার্ভের চ্যাপ্টারটা। তো তাই আমি বলবো 11টা তুলনামূলকভাবে ইজি হয়। তাই তোমরা কোথায় কোথায় বেশি ফোকাস করবে, হিউম্যান ফিজিওলজিতে বেশি ফোকাস করবে, একটু প্লান্ট ফিজিওলজি পড়ে নেবে, আর বাদ বাকি যে চ্যাপ্টারগুলো ভালো করে দেখবে। আর অ্যানিমাল কিংডম, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম পয়েন্ট অফ ভিউ, অ্যানিমাল কিংডম ভালো করে পড়বে। ওকে, অ্যানিমাল কিংডম ভালো করে পড়বে। মরফোলজি, অ্যানাটমি থেকে প্রত্যেক বছর একটা একটা করে কোশ্চেন দিতেই থাকে, তাই এই চ্যাপ্টার দুটোও ভালো করে দেখবে, অ্যান্ড বাকিগুলো অল্প করে দেখে নেবে। সেলটা ভালো করে দেখবে, এই জিনিসগুলো বায়োমলিকিউলস থেকে লাস্ট ইয়ার GLUT4 এসেছিল, তাও সেটাই ভালো করে দেখবে। এগুলো একটু দেখে নিলে, প্লান্ট ফিজিওলজি 2-3 বার দেখে নিলে, কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নিলে, পিওয়াইকিউ করে নিলে, আর কোনো অসুবিধা হবে না। সো 11 থেকে মেইনলি তোমরা কি করবে, তোমরা করবে আমাদের এই হিউম্যান ফিজিওলজি, এটা ভালো করে দেখছো, আর বাকি যেগুলো আমি স্টার দিয়ে দিলাম সেগুলো ভালো করে দেখলেই হবে। এই হচ্ছে তোমাদের 11-এর যে জিনিসগুলো, যেগুলো তোমাদের দেখতে লাগবে। একটু প্লান্ট কিংডম দেখে নেবে, সেগুলো অল্প অল্প করে দেখে নিলেই চলবে, পারবে তোমরা। খুব ইজি কোশ্চেন আসে তোমাদের এই সব চ্যাপ্টার থেকে, খুবই 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 ইজি টাইপের কোশ্চেন আসে, যেগুলো ভালো করে দেখতে হবে। অ্যানিমাল কিংডম, মরফোলজি, অ্যানাটমি, সেলের চ্যাপ্টারগুলো, বায়োমলিকিউলস, প্লান্ট ফিজিওলজি হালকা করে, আর হিউম্যান ফিজিওলজি খুব ভালো করে দেখতে তোমাদেরকে হচ্ছে। ওকে, এবার আমরা 11-এর শুরুতে 12টা শুরু করার আগে বলে দিই, তোমাদের যারা যারা জেনপাস ইউজি 2025-এর জন্য প্রিপেয়ার করছে, তাদের জন্য একটা খুবই বড় অ্যানাউন্সমেন্ট, যে তোমাদের জন্য চলে এসছে ড্রিম ব্যাচ 2.0। এখানে আমরা তোমাদেরকে একদম ফুললি ফ্রম ইংলিশ, লজিক্যাল রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছু নিয়ে তৈরি করাবো ফর তোমাদের জেনপাস ইউজি 2025। তো সেখানে তোমাদের কেমিস্ট্রি পড়াচ্ছে শালিনী ম্যাম, ফিজিক্স পড়াচ্ছে সায়ন, তোমাদের সবার প্রিয় সায়ন স্যার আর অনির্বাণ স্যার, ইংলিশ পড়াচ্ছেন
তো আবারও তোমাদের সবার ফেভারিট শ্রাগধারা ম্যাম, লজিক্যাল রিজনিংয়ে দ্য গোট অফ লজিক্যাল রিজনিং ইমরুল স্যার, আর বায়োলজিতে রয়েছি যে সৌম্যদীপ স্যার আর আমি। তো তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। তো এই ব্যাচটা তোমরা কিন্তু এখন একটা স্পেশাল প্রাইস চলছে তোমাদের জন্য 1599। ইউজুয়ালি ব্যাচের প্রাইস কিন্তু 2499 আর 2599। আমি এখন আপাতত মনে হয় আমি নাম্বারটা একটু ভুলে যাচ্ছি, তবে বর্তমানে অফার প্রাইসে যেহেতু সামনেই লঞ্চ আমাদের ব্যাচের, তার জন্য এখন অফার প্রাইসে এই প্রাইসটা আছে। তো তোমরা যারা খুব সিনসিয়ারলি ভালোভাবে প্রিপেয়ার করতে চাও তারা কিন্তু এই ব্যাচটা নিতে পারো। আমাদের আগের ইয়ারের ড্রিম ব্যাচ থেকে কিন্তু খুব ভালো র্যাঙ্ক এসেছে। তো তোমরাও যদি ভালো র্যাঙ্ক করতে চাও, আন্ডার 100, আন্ডার 10, দেন কিন্তু তোমাদের ওয়ান স্টপ সলিউশন আমাদের ড্রিম ব্যাচ 2.0। এবার আমরা আসছি 12-এর সলিউশন নিয়ে। 12-এর কী কী অ্যানালিসিস রয়েছে। তো 12-এর জন্য আমাদের কিন্তু সববারই দেখতে পাচ্ছি যে 22-এ তো 20টা কোশ্চেন এখান থেকেই দিয়েছিল, 22-এ 20টা কোশ্চেন এখান থেকে, এখানে 12টা এবং 13টা। তো আমাদের যদি 12-এর জন্য আমরা বলি, 12-এর জন্য আমরা ভালো করে দেখবো, 12-এর গোটাটাই ভালো করে দেখতে হয়। সো রিপ্রোডাকশনের পার্টটা আমরা ভালো করে দেখব, বিশেষ করে আমাদের এই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট, রিপ্রোডাকশন ইন হিউম্যান অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ থেকে কিন্তু ভালো কোশ্চেন ফ্রেম করে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ইউনিট জেনেটিক্স। এইটা ছেড়ে গেলে আর কিচ্ছু করা যাবে না, এটা তো ছেড়ে যাওয়াই যাবে না। জেনেটিক্স ভালো করে করতেই হবে। ইভলিউশন থেকে প্রত্যেক বছরই একটা করে কোশ্চেন দিচ্ছে, খুবই ইজি কোশ্চেন করে, তো তোমরা পারবে যদি একটু ভালো করে দেখে নাও, পারবে। একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, কোনো এক বছর মনে হয় 7টা কোশ্চেন ফ্রেম করেছিল, যখন তোমাদের আগের যেরকম প্যাটার্নে 7টা কোশ্চেন ফ্রেম করেছিল, তাই তোমাদের কিন্তু এটা দেখতে হবে। আর মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এটা কিন্তু ভালো করে দেখবে, যেটা বললাম 5, 3, 4 দেখতেই পাচ্ছ কিরকম ওয়েটেজ। তারপরে স্ট্র্যাটেজিস ইন ফুড প্রোডাকশন, এটা ভালো করে দেখবে। এখানটায় তোমরা দেখবে এই চ্যাপ্টারে মেইনলি যেটা দেখবে সেটা হচ্ছে কি তোমাদের মাইক্রো প্রোপাগেশনের পার্টটা, ওটা ভালো করে দেখবে। তারপরে তোমাদের ইম্পর্টেন্ট একটা ইউনিট হয়ে যাচ্ছে বায়োটেকনোলজি, ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্টলি আমাদের ইকোলজি, খুবই ইম্পর্টেন্ট। ইকোলজি থেকে যে কোনো পরীক্ষায়, নট অনলি জেনপাস, তোমরা বিভিন্ন যদি এক্সট্রা পরীক্ষাও দাও, যে জেনপাস বাদে নিট দাও, আরও যে পরীক্ষাগুলো হয় সেগুলোতেও কিন্তু ইকোলজি তোমাদের খুবই বড় একটা ওয়েটেজ রাখে। তো তাই আমি বলবো যে এই জিনিসগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে। তাই চ্যাপ্টার বলতে গেলে জেনেটিক্স ভালো করে পড়বে, ইউনিটের মধ্যে জেনেটিক্স, বায়োটেকনোলজি, রিপ্রোডাকশন একটু ভালো করে, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ আর ইকোলজি, সবকটাই তোমাদের 12-এর সবকটাই ইম্পর্টেন্ট। তাই আমি বলি যে 12টা আগে করবে ভালো করে, তারপরে আমরা 11-এর দিকে যাব। 11-এর যেগুলো বললাম এগুলো দেখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ওকে, তো এই ছিল, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে, প্লাস এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেবে, যাতে তোমাদের পরে ভুলে না যাও, পরে যাতে এটা হারিয়ে না যায়, আর এটাকে মার্ক করে রাখবে তোমাদের গ্যালারিতে। তো এটাই ছিল আজকের ভিডিও স্টুডেন্টস। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং প্রিয় বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট।